তো আমি গত একটি ভিডিওয়ে আপনাদেরকে বলছিলাম যে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমরা প্রোগ্রেসিভ লেন্সটা বা মাল্টিফোকাল যে লেন্স আছে এই লেন্সটা আমরা কিভাবে ফিটিং করব। তো বন্ধুরা, অনেকে আছে যারা নতুন, তারা কিন্তু প্রোগ্রেসিভ লেন্সটা ঠিকঠাকভাবে ফিটিং করতে পারে না। আবার অনেক পুরাতন অপটিশিয়ানরা আছে, তারা অনেকে আপনার যে প্রোগ্রেসিভ যে লেন্সটা, যেটা ভেরিলাক্স অথবা মাল্টিফোকাল যে লেন্সটা বলা হয়, এই লেন্সটা কিন্তু আসলে তারা ফিটিং করতে পারে না। তো বন্ধুরা, আজকে যদি আমার এই ভিডিওটা সেই সব বন্ধুরা যদি মনোযোগ সহকারে দেখে, তাহলে অবশ্যই কিন্তু তারাও প্রোগ্রেসিভ লেন্স কিন্তু ফিটিং করতে পারবে। আমি খুব সহজভাবেই আমার এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে কিভাবে আপনারা প্রোগ্রেসিভ লেন্স বা মাল্টিফোকাল লেন্সটা আপনারা কিভাবে ফিটিং করবেন, এবং আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা প্রোগ্রেসিভ লেন্সটা ফিটিং করবেন। তো বন্ধুরা, প্রোগ্রেসিভ লেন্সটা ফিটিং করতে আমাদের যে কাজটি আসলে জরুরি এবং 100% কিন্তু আপনার লাগবেই আইপিডি। তো এই আইপিডি যদি আপনারা পরিমাপ না করতে পারেন বা আইপিডি সম্পর্কে যদি আপনারা না বোঝেন বা না জানেন, তাহলে কিন্তু আপনারা এই প্রোগ্রেসিভ লেন্সটা ফিটিং করতে পারবেন না। তো আইপিডি কাকে বলা হয় বা আইপিডি কি, এ সম্পর্কে আমার একটি ভিডিও আছে, সেই ভিডিওর লিংক আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এবং ওই ভিডিওটা দেখলে আপনারা আইপিডি সম্পর্কে জানতে পারবেন এবং আইপিডি কিভাবে মাপ নিতে হয় সেটাও কিন্তু আমি ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি, আপনারা শিখতে পারবেন। ও বন্ধুরা, এখন চলেন আমরা ভিডিওটা দেখি আসলে কিভাবে আমরা প্রোগ্রেসিভ লেন্স বা ভেরিলাক্স লেন্সটা আমরা কীভাবে ফিটিং করব। তো বন্ধুরা, প্রথমত আমাদের যে এটা দরকার যে আইপিডি, আমরা কিন্তু আমাদের যে ফ্রেমটা আছে এই ফ্রেমে কিন্তু আমরা আইপিডি অনুযায়ী একটা সেগমেন্ট নিয়ে নিয়েছি। এই সেগমেন্টের আপনারা দেখতে পাচ্ছেন, এই সেগমেন্ট অনুযায়ী কিন্তু আমি এখন প্রোগ্রেসিভ লেন্সটা ফিটিং করব। তো প্রোগ্রেসিভ লেন্সের মাঝে দেখবেন একটা প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নটাই হচ্ছে আইপিডির মাপ। এই প্রোগ্রেসিভ লেন্স আপনাদের যে চোখের যে লেন্সটা, যেমন লেফট আই এবং রাইট আইতে যে লেন্সটা আছে রাইট আইতে দেবেন, লেফট আইতে যে লেন্সটা আছে সেটা লেফট আইতে ফিটিং করবেন। তো বন্ধুরা, এই যে প্লাস যে চিহ্নটা আছে এই প্লাস চিহ্নতেই কিন্তু আইপিডির যে সেগমেন্টটা আমরা দিয়ে নিয়েছি গ্লাসে। তো বন্ধুরা, এই আইপিডি এই সেগমেন্টটার অনুযায়ী এখন এই প্লাস চিহ্নর উপরে আমরা কিন্তু আইপিডি যে সেগমেন্ট আমরা অলরেডি আমাদের ফ্রেমের যে ডেমো আছে এই ডেমোর উপরে কিন্তু আমরা আইপিডি অনুযায়ী দিয়ে নিয়েছি। এই আইপিডি অনুযায়ী একটা সেগমেন্ট দিয়ে নিয়েছি। এই সেগমেন্ট আর হচ্ছে আপনার লেন্সের যে সেগমেন্ট প্লাস চিহ্ন, এই প্লাস চিহ্নর ঠিক মিডিল পয়েন্টে আমরা বসিয়ে দিয়ে এখন এটা পরিমাপ করে নিয়ে আমরা ডেমোটার একটা মাপ নিয়ে নেব। মার্কার দিয়ে আমরা ঠিক আমি যেভাবে করছি আপনারা দেখছেন, ঠিক এইভাবেই আপনারা মার্ক করে নেবেন বা এঁকে নেবেন, তাহলে কিন্তু সব থেকে সুবিধা হবে বা ভালো হবে। অনেকে আছে যারা এই যে গ্লাস কাটিং যে কলমটা আছে এই কলম অনেকে ব্যবহার করে, আমি ব্যবহার করি মার্কার দিয়ে আমি দাগ দিয়ে নিয়ে এইবার আমি এই গ্লাসটা প্লাস দিয়ে
কেটে নেব। অনেকে আছে যে চেয়ার কাটিং দিয়ে কাটে, আবার অনেকে আছে যে গ্লাস কাটিং যে কলমটা আছে এই কলম দিয়ে কাটে। তো বন্ধুরা, আমার সুবিধা হয় সব থেকে আমি যদি প্লাস দিয়ে কাটি, আমার সুবিধার জন্য আমি কিন্তু প্লাস দিয়ে কাটবো। আর প্লাস দিয়ে কাটাটাই আমার খুব ভালো হয়, আমি সে কারণে প্লাস দিয়ে কাটবো। তো বন্ধুরা, চলেন আমরা এখন কাটিং এবং ফিটিং আমরা দেখি যে কিভাবে আমরা এই লেন্সটা ফিটিং করব, বা টোটালি আমি ফিটিং করেই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখেন এই ফিটিংটা আমি কিন্তু অলরেডি ফিটিং করতেছি। আপনারা দেখছেন, আপনাদের সামনেই কিন্তু ফিটিং করছে। এখন বন্ধুরা, ফিটিংটা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমাদের দেখেন ফিটিংটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আরও বন্ধুদেরকে জানানোর জন্য বা দেখানোর জন্য। আর বন্ধুরা, অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং আরও কিছু যদি জানার থাকে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, খুদা হাফেজ।